আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব শিক্ষায় ইন্টারনেট ও আমাদের পাঠ্য বিষয়। অর্থাৎ আমরা শিক্ষায় ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে পারি এবং ইন্টারনেটের মাধ্যমে আমাদের যে পাঠ্য বিষয়গুলো কিভাবে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো, তাই কিন্তু আমাদের এখানে এই টাইপে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথম এমসিকিউ বলা হয়েছে ইন্টারনেট কি। ইন্টারনেট এক ধরনের ডিজিটাল কন্টেন্ট আর বিশ্বব্যাপী বিস্তৃত একটা নেটওয়ার্ক আর কম্পিউটার সফটওয়্যার আর হচ্ছে ওয়েব ব্রাউজার। আমরা জানি ইন্টারনেট একটি হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত একটি নেটওয়ার্ক, যার সাহায্যে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন যে ওয়েব ব্রাউজিংয়ের যে কাজগুলো, এগুলো কিন্তু আমরা ইন্টারনেটের সাহায্য করে থাকি। ডিজিটাল কন্টেন্ট যেগুলো পেয়ে থাকি এগুলো ইন্টারনেটের সাহায্যে পেয়ে থাকি, অ্যান্ড কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। আচ্ছা, ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটি প্রয়োজন? ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদের কি ডেস্কটপ পিসি, ট্যাবলেট পিসি, স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ কোনটার প্রয়োজন? বেসিক্যালি আমাদের অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য প্রথমেই দরকার হচ্ছে ইন্টারনেট সংযোগ। সেটা তোমার মোবাইলে হোক, তোমার ট্যাবলেট পিসিতে হোক, ডেস্কটপে হোক, যেখানেই হোক আমাদের কিন্তু ইন্টারনেটের জরুরি। সো ইন্টারনেট সংযোগ অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত হবে? ইন্টারনেট, জিমেল, ইয়াহু আর গুগল? অ্যান্সার হচ্ছে ইন্টারনেট। কারণ ইন্টারনেটের সাহায্যে শিক্ষার্থীরা খুবই দ্রুত গতিতে পড়াশোনার যে আমাদের তাল মিলিয়ে চলতে পারবে ডিজিটাল যুগে। কোনটি শিক্ষার কাজে খুব সহজে ব্যবহৃত হচ্ছে? সেটা হচ্ছে ই বুক, তারপর হচ্ছে স্মার্টফোন, ট্যাবলেট আর হচ্ছে ল্যাপটপ। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে খুব সহজে ব্যবহারযোগ্য হচ্ছে ট্যাবলেট। শিক্ষার কাজে ল্যাপটপ, স্মার্টফোনের মাঝামাঝি যে সম্ভাব্য রয়েছে তার নাম কি? আচ্ছা, আমরা যে ল্যাপটপ ব্যবহার করি, তারপর হচ্ছে স্মার্টফোন ব্যবহার করি বা ডেস্কটপ এবং স্মার্টফোন ব্যবহার করি, এর থেকে এই দুইটার মাঝামাঝি কম্বিনেশন যদি বলি, এর মাঝামাঝি কম্বিনেশন হচ্ছে আমাদের ট্যাবলেট। ঠিক আছে, এর মাঝামাঝি কম্বিনেশন হচ্ছে আমাদের ট্যাবলেট। সো অ্যান্সার হচ্ছে খ। দেখো, এগুলো কিন্তু আমাদের বোর্ডে অনেকবার আসছে, সো অবশ্যই আমাদের এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে বলা হয়েছে ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি সম্ভাব্য নিচের কোনটা? দেখো, এটাও কিন্তু 25 সালে একবার আসছে, আবার হচ্ছে 24 সালে আর বোর্ডেও আসছে। সো এটা আমরা ইতিমধ্যেই বলছি, এটাও অ্যান্সার হচ্ছে ট্যাবলেট। হ্যাঁ, মাঝামাঝি অপশনটা। সার্চ ইঞ্জিন ব্যবহারে কোন ভাষার দক্ষতার প্রয়োজন? সার্চ ইঞ্জিন ব্যবহারের জন্য অবশ্যই আমাদের ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজন। ঠিক আছে, এখন আমরা বাংলাতেও অনেক কিছু সার্চ করতে পারি, বাট ইংরেজি ভাষার দক্ষতাটা বেশি প্রয়োজনীয়। আচ্ছা, বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিচে কোনটি? ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ, ইন্টারনেটের মাধ্যমে সংবাদ, ইন্টারনেটের মাধ্যমে বিনোদন আর ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে গেমস। অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের জন্য আমাদের কিন্তু এই যে আমাদের কোভিডের সময় কিন্তু ইন্টারনেট খুবই পরিমাণে হেল্প করেছে আমাদের শিক্ষা গ্রহণের জন্য। আমাদের অনলাইনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জুম মিটিংয়ে ক্লাস করেছি, তাই না? তোমরাও কিন্তু শিক্ষার্থীরা হচ্ছে ক্লাস করেছো জুম মিটিংয়ের মাধ্যমে, তোমাদের স্কুলে এবং কলেজে, ইউনিভার্সিটিতে ক্লাসগুলো হয়েছে, তোমরা দেখেছো। এরপরে দেখো, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে যে আলোক শিক্ষার সাথে কাকে তুলনা করা যায়? আলোক শিক্ষার সাথে কাকে তুলনা করা যায়? বিজ্ঞানীকে, ডাক্তারকে, শিক্ষককে আর ইঞ্জিনিয়ারকে। আমরা জানি যে শিক্ষার আলো, যে ঘরে ঘরে জালো, এই কথাটা অনেক আমাদের একটা প্রচলনে রয়েছে, এবং এই শিক্ষার আলোটা কিন্তু প্রথম আমরা হাতে খড়ি হয় শিক্ষকের হাত ধরে। শিক্ষকরাই কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন জিনিস শিক্ষা দেয় এবং আমাদের মধ্যে আলোটা জ্বেলে দেয়, আমাদের মধ্যে যে শিক্ষা সেটা জ্বেলে দেয়। তারপরে একজন স্টুডেন্ট সেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সায়েন্টিস্ট অ্যান্ড বিভিন্ন জিনিস হয়ে থাকে। সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী দুটি কোশ্চেনের উত্তর দাও। রিনি ও রনির বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন। আচ্ছা, রিনি নবম শ্রেণীতে এবং রনি দ্বাদশ শ্রেণীতে পড়ে। রিনি ও রনির ট্যাবলেট পিসি সর্বোত্তম ব্যবহার হবে পড়ালেখার কাজে। সো অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে রিনি ও রনির জন্য ট্যাবলেট পিসিটি সর্বোচ্চ ব্যবহার করা হবে দ্রুতগতি ইন্টারনেট, কম খরচে ইন্টারনেটের ব্যবহার, ইংরেজি ভাষার দক্ষতা। 1, 2, 3 সবগুলোই অ্যান্সার। অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা তাদেরকে বাড়াবে এই ট্যাবলেট পিসি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে। সো অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ,
নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে শিক্ষার্থীরা বেশি সময় নষ্ট করে কম্পিউটারে প্রোগ্রামিং শিখে, কম্পিউটারে গেম খেলে, সামাজিক যোগাযোগ সাইটে। অবশ্যই তোমরা গেম খেলে বেশি সময় নষ্ট করো, এছাড়াও তোমরা সামাজিক যোগাযোগে মানে সময় নষ্ট করো। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মানে মোবাইল বা হচ্ছে তুমি কম্পিউটার, ইন্টারনেট এগুলো পেলেই তোমাকে কিন্তু অবশ্যই নিজের আসক্তিটা মানে যেইটার প্রতি তোমার বেশি আসক্তি সেখান থেকে তোমাকে আস্তে আস্তে কিন্তু মুভ করতে হবে। সো অ্যান্সার হচ্ছে 2 ও 3। এবং আমাদের সময় নষ্ট করা যাবে না, সময় আমাদের একদমই হাতে নেই, পড়াশোনা করতে হবে, সামনে আমাদের এসএসসি পরীক্ষা। সো তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করবে, এই কামনায় আজকে এখানে ক্লাস শেষ করছি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।